শাড়ির বাজ দুনিয়াকে দেখায় নাও। হ্যাঁ, কোন ব্র্যান্ডের থ্রি পিস কিনছো এটা দুনিয়াকে এখানেই দেখায় নাও। কেননা জান্নাতের ব্র্যান্ড তোমার পড়তে হবে না। জান্নাতের ব্র্যান্ড তো ওদেরকে দিব যাদেরকে গরমের ভিতরে বারের বাহিরে যখন বাহির হইতো তখন নিজেকে ডাইকা বাহির হইতো, কাউকে দেখতে দিত না। ওদেরকে আমার নিজের কুদরতি হাতের ব্র্যান্ডেরটা পড়াবো, আর তোকে পড়াবো মানুষের হাতের বানানের ব্র্যান্ডটা। পড়, ওড়ালো। সত্য এটাই। সব কথার পিছনে যুক্তি আছে, ইচ্ছা করলে যুক্তি দেওয়া যায়। তর্ক বাগিশকে কায়েল করা যায় যারা তর্ক করে। মেরে দোস্ত ওইদিকে যাইতে চাই না। সত্য এটাই। তা আল্লাহ বলতেছেন আমার কাছে প্রিয় হবে তাকুনু ইনদি মাহমুদা। যদি তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার অধীন করো। তো আসল কথায় চলে আসি, জীবনটা আসলেই গড়ার জন্য। কিন্তু গড়বে কিভাবে? অনেক দিক দিয়ে বোঝানো যায়। কেন মানুষের কাছে যা আছে সব অসীমিত। আমাদের কাছে যা আছে এটা সীমিত, সীমাবদ্ধতা আছে। এক চোটে 20 জনের কথা আপনি একসাথে যদি কানের কাছে কইতে থাকে আপনি শুনবেন না, কারোরটাই বুঝবেন না। বুঝবেন? বুঝবেন না। সব জায়গায় সীমাবদ্ধতা আছে। এই জন্য আমি যদি আমার ইচ্ছা মতো কাটাইতে চাই বা জীবন গড়তে চাই তাহলে এটা গড়া নাও হতে পারে। এই জন্য আল্লাহর ইহসান যে আল্লাহ এক ব্যক্তিত্ব আমাদের ভিতরে পাঠাইছেন। রবিউল আউয়াল মাস চলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, যার প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টির সিল মেরা পাঠাইছেন, যে প্রত্যেকটা জিনিস গ্যারান্টি যুক্ত, প্রত্যেকটা জিনিস পিওর। আবার এই ঘোষণা দিয়েও পাঠাইছেন, হায় হায় আরেকটা কারণও আছে। কেন আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর কথা কানে শোনা যায় না, আল্লাহকে দেন ধারণায় যায় নাকি? হ্যাঁ, আল্লাহর আকৃতি দেন ধারণায় আনতে পারবেন? আনা যায় না। আল্লাহর দেন ধারণায় আনা যায় না। আজকে আল্লাহকে চোখে দেখা যায় না। হ্যাঁ যায়, আবার এটাও ভুল হবে, যায় না। তাইলে অনেকগুলো কথা মিথ্যা হয়ে যাবে। কিন্তু ওই স্তরে সবাই পৌঁছতে পারে না। ওটার জন্য একটা স্তর আছে, একটা সবাই পৌঁছতে পারে না। সবাই যদি পৌঁছতে পারতো তাহলে কবির কথাই সত্য হইতো। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, সাজার মে বোঝেন? সাজার গাছপালা, তরু লতা, ফুল ফল, শাক সবজি, সাজার মে হাজার মে, এমনকি পাথর, তেরে রঙ্গ বু হয়। আল্লাহ প্রত্যেকটার ভিতরে তোমার ছাপ। যেদার দেখতা হুঁ উধার তু হি তু হয়। যেদিকে তাকাই ওদিকে তোমাকেই দেখা যায়। নাইলে আয়নার দোয়া এটা হইতো না। মানুষ যখন আয়নার সামনে দাঁড়ায় না তখন আয়না দেখার দোয়া কি? আপনি আপনাকে দেখেন নাকি? একটা স্তর আছে, যখন ওই স্তরে পৌঁছবে তো আয়নার সামনে দাঁড়ায়া বলবে হাসানতা খালকি, হাসানতা, তুমি তুমি তুমি। তখন নিজেকে দেখে না, আল্লাহকেই দেখে। তুমি আমাকে এত সুন্দর বানাইলা, আমার শরীরটা গঠনটা এত সুন্দর। ফাহাসিন খুলুকি, গঠনটা যখন সুন্দর করছো তাহলে ভিতরটাও তুমি সুন্দর করে দাও। বাহিরটা যখন ডেকোরেশন করছো তাহলে কুদরত দিয়ে ভিতরটাও ডেকোরেশন করে দাও।
বাহিরটার জন্য যখন তুমি এত সুন্দর আর্কিটেকচার, তাহলে ভিতরের জন্য তুমি আর্কিটেকচার হয়ে যাও, নাইলে এই দোয়া কোনোদিন আসতো না।